হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি ট্রাই করব। রেসিপির নাম প্যান ফ্রাইড চিলি ফিশ। তো ভাবলাম রেসিপিটা যখন বানাবোই তখন আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন রান্নাঘরে যাই। প্যান ফ্রাইড চিলি ফিশ বানাবো আজকে। এখন বানাবো প্যান ফ্রাইড চিলি ফিশ। তার জন্য লাগবে এখানে ভেটকি মাছের ছোট ছোট পিস নিয়েছি কিউবের মতন করে, আর তার সাথে পেঁয়াজ এরকম চৌকো করে কেটেছি। এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম, আর এখানে রসুন আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এছাড়া লাগবে হচ্ছে ডিম, কর্নফ্লাওয়ার, নুন আর চিনি তো লাগবেই। তাছাড়া আমি এখানে দু রকম সস ইউজ করছি, একটা কন্টিনেন্টাল সস আর একটা হচ্ছে সুইট চিলি সস, আর সয়া সসটাও ইউজ করব। একটু সয়া সস দেব। আর মাছটাকে আগে ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতন, শুধু ভিনিগার দিয়ে। এখন ওর সাথে ডিমটা ফেটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আগে আমরা মাছে একটা কোটিং বানিয়ে ডিপ ফ্রাই করে নেব মাছটাকে। ডিম এতটা লাগবে না, হাফ দিয়ে দিলাম। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দেবো একটু নুন। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার প্যানে হোয়াইট অয়েল দিয়ে দেব। আমি এখানে ইউজ করছি রাইস ব্র্যান অয়েল। ডিপ ফ্রাইয়ের জন্য একটু বেশি তেল দিতে হবে, পরে আমরা তেলটাকে সরিয়ে দেব। মাছটা তো ম্যারিনেট করেই রেখেছিলাম, তারপরে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা কোটিং বানিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব। এটা ভেটকি মাছ ছাড়াও কাতলা মাছ দিয়েও, কাতলা মাছের পেটি দিয়েও করা যায়। তারপরে আপনারা যদি বাসা দিয়ে করতে চান বাসা দিয়েও করতে পারেন, প্রন দিয়ে করতে পারেন, যেমন খুশি। আমার কাছে ভেটকির এরকম ছোট ছোট টুকরো ছিল, আমি ওটা দিয়েই আজকে বানাচ্ছি। এগুলোকে ভেজে নেব। এই প্যান ফ্রাইড চিলি ফিশটা এমনিও স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, আর যদি ইচ্ছা করে তাহলে ফ্রাইড রাইস বা নুডলসের সাথেও খাওয়া যায়। আমি আজকে এমনি মানে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য বানাচ্ছি, ওই জন্য একটু ড্রাই করব। আর যদি নুডলস বা ফ্রাইড রাইসের সাথে খেতে তাহলে সামান্য একটু গ্রেভি রাখা যায়, তাহলে আবার প্যান ফ্রাইড হবে না, তখন একটু গ্রেভি থেকে যাবে। মেনলি প্যান ফ্রাইড ফিশটা একটু ড্রাই হয়। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এরকম করে ভাজা হবে। আমার মাছ আর একটু রয়েছে, সেটুকুনি আমি ভেজে নিচ্ছি। মাছ সবই ভাজা হয়ে গেছে, কিন্তু এতটা তেল আমাদের লাগবে না, ওই জন্য তেলটা একটা ছোট বাটিতে আমি কিছুটা কমিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি প্রথমে দেব হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা।
তো মনে হচ্ছে তেলটা কম হবে, তাই আবার একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা ঠিক আছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। কিন্তু পেঁয়াজগুলো ভাজা হবে মানে জাস্ট একটু পিঙ্কিশ কালার আসবে, বেশি ভাজা হবে না, একটু ক্রাঞ্চি থাকবে ভাজাটা, মানে গলে যাবে না একদম। তারপর একে একে সব বেল পেপার গুলোও দিয়ে দেবো। নুনটা অল্প করেই দেব, তার কারণ হচ্ছে আমি সয়া সস দেবো, তো সয়া সসে নুন থাকে, তারপরে বাকি যে 2 রকম সস তাতেও নুন আছে, ওই জন্য নুনটা অল্প করেই দিলাম। যদি লাগে তাহলে পরে একটু দেবো আবার, কারণ নুন কম হলে তবু খাওয়া যায় নুন অ্যাড করে, কিন্তু নুন বেশি হলে একদমই ভালো লাগবে না খেতে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, যাতে নুনটা ভালো করে ব্যালেন্স হয়। এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি সস দিয়ে দেবো এবার। ওই 3 টেবিল স্পুন মতো আন্দাজে দেবেন। আমার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তো আমি বুঝতে পারি, আপনারা নাহলে চামচ করে দেবেন। দুটোই 3 টেবিল স্পুন মতন হবে, মানে একটু বেশি সস থাকবে। 3 টেবিল স্পুনের জায়গায় 4 টেবিল স্পুন হলেও অসুবিধে নেই। আর তার সাথে দিয়ে দেবো এবার সয়া সস। সয়া সস 2 টেবিল স্পুন মতন। আমার প্যান ফ্রাইড ফিশ রেডি হয়ে গেল। এটাকে আমি একটা ডিশে সার্ভ করে দেব, একটা সার্ভিং ডিশে। আপনারা এটা বানিয়ে দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটাকে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তী নোটিফিকেশন, ভিডিও যখন আপলোড করব নোটিফিকেশন গুলো আপনাদের কাছে চলে যাবে। আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। টাটা।